নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমে আজ শুরুতেই নজর রাখতে হচ্ছে এক দেশ এক ভোট বিল পেশে দোটানায় কেন্দ্র। হ্যাঁ, এই প্রশ্ন উঠছে, তার কারণ লিস্ট অফ বিজনেস থেকে হঠাৎই উধাও হয়ে গিয়েছে বিল পেশের উল্লেখ। আগামীকাল লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী। বৃহস্পতিবার মন্ত্রিসভার সায় মিলতেই বিল পেশের তোড়জোড় ছিল, তাহলে হঠাৎ কি হলো? দেখো, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি উঠছে এবং বিরোধীদের মনেও কিন্তু এই প্রশ্নই দানা বাঁধছে যে তাহলে কি এক দেশ এক নির্বাচন এই যে বিল আনার কথা ছিল তা নিয়ে কি এখনো তাহলে কোনো দোটানা রয়েছে সরকারের? তার কারণ শনিবার দিন যে লিস্ট অফ বিজনেস প্রকাশ করা হয়েছিল আগামী সোমবারের লোকসভার জন্য, সেই লিস্ট অফ বিজনেস থেকে সরানো হয়েছে নাম এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের, এবং সেটা আজ সকালে রবিবার সকালে দেখা গিয়েছে যে সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিলের যে লিস্ট অফ বিজনেসে থাকার কথা ছিল সেটা নেই। এরপরেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের মধ্যে। তবে বিরোধীদের একাংশের আবার বক্তব্য যে এটা কোনো স্ট্র্যাটেজিও হতে পারে সরকার পক্ষে। তার কারণ যখন 370 ধারা অবলুপ্তিকরণের জন্য তারা বিল এনেছিলেন তখন মাত্র অল্প সময়ের নোটিশেই কিন্তু তারা সেই বিল নিয়ে এসেছিলেন, ফলে সেক্ষেত্রে সেই সারপ্রাইজ এলিমেন্ট রাখার জন্য এরকম কোনো পদক্ষেপ হতে পারে। বেশ মৈত্রেয়ী, এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংসদের চলতি অধিবেশন 20 ডিসেম্বর পর্যন্ত। সরকারের দোলাচল না ভাবাচ্ছে বিরোধীদের। এক দেশ এক ভোট নিয়ে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বৃহস্পতিবারও এক্স হ্যান্ডেলে তোপ। এক দেশ এক ভোটে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রী এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছিলেন সেই পোস্টের দিকে আমরা একটু নজর রাখবো। এক দেশ এক ভোটে কি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে, একটু নজর রাখবো সেই এক্স হ্যান্ডেল পোস্টের দিকে। বৃহস্পতিবারই পোস্ট করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। এক দেশ এক ভোট বিল পেশে কি দোটানায় কেন্দ্র? লিস্ট অফ বিজনেস থেকে হঠাৎই উধাও হয়ে গেছে এই বিল পেশের উল্লেখ। আগামীকাল লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। বৃহস্পতিবার মন্ত্রিসভার সায় মিলতেই বিল পেশের তোড়জোড় শুরু হয়েছিল, কিন্তু শুক্রবার সাংসদদের কাছে পাঠানো হয় বিলের খসড়াও। বিলটি সোমবার পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখা হয়। শনিবার পর্যন্ত তালিকায় বিল পেশের উল্লেখ থাকলেও আজ হঠাৎই উধাও। সোমবারের চূড়ান্ত তালিকায় বিলের উল্লেখ নেই। চলতি অধিবেশনে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংশয়। সংসদের চলতি অধিবেশন 20 ডিসেম্বর পর্যন্ত। সরকারের কৌশল নাকি দোলাচল তা ভাবাচ্ছে বিরোধীদের। বিজেপির কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপি গাছের পিছন থেকে পর্দার মশারির ভিতর থেকে কোনো কাজ করে না। যা হবে চোখে চোখ রেখে। 370 ধারার বাতিল চাই, আমরা দীর্ঘদিন স্লোগান দিয়েছি, করে দেখিয়েছি। রাম মন্দির তৈরি হবে, হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি যেটা নিয়ে মাথা মারছেন ওটাও হবে। যেটার জন্য অপেক্ষা করছেন কমন সিভিল কোড বিল, সভ্য জগতে যেটা সভ্যতা যেটা চায় সেটাও হবে। সময়ের অপেক্ষা, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, এই টেনিয়রই হবে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। লিস্ট অফ বিজনেস থেকে হঠাৎই উধাও হয়ে গেল এই বিল পেশের উল্লেখ। এদিকে বিজেপি বলছে তাদের কোনো রকম কোনো হিডেন এজেন্ডা নেই এই নিয়ে, কি বলবেন? কি বলছেন শ্রমিক বাবু, বড় বড় কথা। সমস্ত গুলো দেশের যত কিছু করেছেন হিডেন এজেন্ডা নিয়ে। আজকে ডিমনিটাইজেশন করেছেন মানুষের সঙ্গে কথা বলে, হিডেন এজেন্ডা ছিল না। এসব কথা বলে লাভ আছে? মানুষকে আতান্তরে ফেলে। আর আজকে সংবিধান পরিবর্তনের যে একটা ব্যবস্থা করছেন সেটা হিডেন এজেন্ডা নয়। আজকে পারছেন না তাই জন্য আটকে যাচ্ছেন। আজকে মনে রাখা দরকার এই রকম সংবিধান নিয়ে ছেলেখেলা করার জন্যেই আজকে কাশ্মীরে তারা নির্বাচন হেরেছেন। 370 ধারা কত বড় বড় বলছেন, কাশ্মীরের মানুষ কি উত্তর দিয়েছে সেটা বলছেন না তো।
আর তারপরে আজকে এক দেশ এক ভোট করতে গিয়ে দেখবেন সামনের দিনে ল্যাজে গোবরে হবে, কারণ সংবিধান সংশোধন করা তাদের পক্ষে সম্ভব হবে না। 303 থেকে 240-এ মানুষই নামিয়ে দিয়েছে, সামনের দিনের ভোটে সোজাসুজি মাঠের বাইরে বার করে দেবে এদের। তখন না থাকবে এজেন্ডা, না থাকবে হিডেন, না থাকবে সরকার বিজেপির। সেই দিনের জন্য যারা প্রস্তুত হয়ে যান এনারা। বেশ, ধন্যবাদ। রাজ্যসভার আলোচনায় এবার সব সাংসদকে দিয়েই প্রতিবাদ। সংবিধানের প্রস্তাবনার শব্দ ধরে ধরে হবে আলোচনা। প্রতিবাদে সংখ্যা বাড়ানোই লক্ষ্য। 3 মিনিট করে বলবেন প্রতি তৃণমূল সাংসদ। যেমনটা আপনাদের বলছিলাম, রাজ্যসভার আলোচনায় সব সাংসদকে দিয়েই হবে প্রতিবাদ। কি কৌশল নেওয়া হচ্ছে আরো ডিটেইল জানাতে পারবে মৈত্রেয়ী। দেখো, যেটা এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে জানতে পেরেছি যে এবারের যে রাজ্যসভার সংবিধান সংক্রান্ত যে আলোচনা রয়েছে, সেই আলোচনায় তৃণমূলের তরফ থেকে 10 থেকে 11 জন সাংসদ বক্তব্য রাখবেন। সাধারণভাবে যখন কোনো দলকে বক্তব্য রাখার জন্য সময় দেওয়া হয়, তখন তারা বিভিন্ন মূলত 2 থেকে 3 জন সাংসদ মিলে তারা সেখানে বক্তব্য রাখেন। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৌশল নেওয়া হয়েছে যে সংবিধানের বিভিন্ন শব্দ, যেমন উই দ্য পিপল, গণতন্ত্র, এই ধরনের শব্দগুলি কি প্রেক্ষিত এবং এই মুহূর্তে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই নিয়ে তারা বক্তব্য রাখবেন এবং 3 মিনিট করে প্রত্যেকজন সাংসদ তারা বক্তব্য রাখবেন। আগামীকাল এবং পরশু রাজ্যসভায় আলোচনা রয়েছে সংবিধান নিয়ে। বেশ মৈত্রেয়ী। আর এবার একটা ভালো ছবি। একদিকে লোকসভার সাংসদরা, প্রতিপক্ষ রাজ্যসভার সাংসদরা। লোকসভা বনাম রাজ্যসভার সাংসদদের ক্রিকেট ম্যাচ। দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন। উদ্যোগী সাংসদ অনুরাগ সিং ঠাকুর। যক্ষ্মামুক্ত ভারতের প্রচারকে সামনে রেখে এই মৈত্রী ম্যাচ। लोकसभा के सांसद बैठे हैं, एक बेहतरीन प्रदर्शन अभी तक छक्का है शायद, और खूबसूरती के साथ मीत का पहला ये राजीव प्रताप रूडी जी से कि वो आज के मैच की मोमेंट बेस्ट बोलर। শুধুই স্লিপ, কিন্তু পাচ্ছেন না রেশন। আসলে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দেওয়া নিয়ম, কিন্তু তারপর যে রেশনটা তাদের পাওয়ার কথা না, সেটাও পাচ্ছেন না গ্রাহকরা। এমনই ঘটনা ঘটছে আলিপুর দুয়ারের বকরির বাড়িতে। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, স্লিপ দেওয়া হচ্ছে কিন্তু রেশনটা কোথায়? অবশ্যই রাজকুমারের সঙ্গে কথা বলবো, তবে গ্রাহকদের অভিযোগটা আগে শুনি। মাল নিতে আসি, এখানে মাল বলে এই যে লিঙ্ক করে যাই, মাল স্লিপ বাইর করে দিয়ে দেয়। ওনারা বলে ওই সপ্তাহে আসো, ওই সপ্তাহে আসি, 2 ঘন্টা 3 ঘন্টা আমরা দাঁড়ায় থেকে যাই, গোডাউন খালি থাকে, মাল থাকে না, আমরা ঘুরে চলে যাই। প্রতি মাসে এরকম হচ্ছে। প্রত্যেক মাসে রেশন আর দিচ্ছে না, আসতে প্রত্যেক সপ্তাহ আসি, শনিবার ঘুরে ঘুরে চলে যাই। এটা কতদিন যাবে? এটা তাও 3-4 মাস। দীর্ঘদিন থেকে দেখি এই যে রবিবার শনিবার এই দিনেই ওরা মালটা দেয়, লোক আসে কিন্তু মাল পায় না। আজকে মাসের 15 তারিখ, এখন মধ্যে এই ব্যক্তিগুলো মাল পাচ্ছে না, এবং এরা নাকি আগের মাসেও কিছু কিছু লোক মাল পায়নি। এই ব্যাপারটা আপনারা মানে সাংবাদিকরা আসেন, আপনার উদ্যোগন জানান যাতে সুস্থ হলে সবাই আমরা মালটা পাই। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, গ্রাহকদের অভিযোগ আমরা শুনলাম, কিন্তু কেন তারা হাতে রেশন পাচ্ছেন না, এর কোনো উত্তর কি রয়েছে? দেখো, একমাত্র এর উত্তর দিতে পারে ওই রেশন ডিলার, কিন্তু রেশন ডিলার কিন্তু এর উত্তর দিতে তালবাহানা করছে। তিনি কখনো বলছে মাল নেই, কখনো বলছে এর আগে যে ডিলার ছিল তিনি মাল রেখে যাননি, সেই কারণে সমস্যায় পড়ছে। ফলে এর কিন্তু কোনো সদুত্তর নেই।
কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে মাসের পর মাস প্রতি মাসে শুধুমাত্র কাগজের স্লিপ বের করে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আপনি সামনের সপ্তাহে আসবেন, আর সামনের সপ্তাহ থেকে আবার সামনের সপ্তাহ, আবার সামনের সপ্তাহ, এইভাবে মাসের পর মাস কিন্তু গ্রাহকরা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তারা রেশন পাচ্ছেন না। চাঞ্চল্যকর এই ঘটনা কিন্তু একেবারে কোনো কোনো গায়ে নয়, একেবারে আলিপুরদুয়ার জেলার যে খাদ্য দপ্তরের যে অফিস থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে আলিপুরদুয়ার শহরে বকরিবাড়িতে এমন ঘটনা ঘটছে। যদিও এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু তদন্ত শুরু করেছে খাদ্য দপ্তর। তুমেলা বেশ চালাতে অসুবিধা হচ্ছে আমাদের, যে আগে যারা মানে দোকান করতো আমাদের ঠাকুমার আমলে, তো রাকেশ সরকার আর মন্টু সরকার, ঠিক আছে, তো ঠাকুর মারা যাওয়ার পর থেকে মানে এরকম শুরু হয়েছে, মানে চুরি ছাঁচামি শুরু হয়েছে, মানে ওরা যে থাকতো আগে ওরা চুরি ছাঁচামি করে গেছে। হ্যাঁ মাল দিচ্ছি, মানে কোনো মাসে ডাবল যারা পাচ্ছে তারা ডাবল দিচ্ছি। স্লিপ দিচ্ছেন মানে কি আপনি তো সরকার থেকে মালটা তুলছেন, তো ওনাদের হাতে তো মালটা পৌঁছাচ্ছেন না। মানে মালটা কাইতে আসতেছে তো সেই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে আমাদের। এটা অফিসও জানে যে আমরা যে সমস্যার মধ্যে আছি, এখনো টাকা পয়সা পাইনি কিছু। না কোনো কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোনো এরকম তো হওয়ার কোনো ব্যাপারই নেই। মাসের মাল তো মাসের মধ্যে পাবেই।